টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটার উপর তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেটআপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। দুই দেশের মধ্যে আমাদের যে বন্ধুত্ব অনেক দীর্ঘস্থায়ী, একেবারে জিয়া রহমান সাহেবের সময় থেকে যে বন্ধুত্ব টার্কির সাথে বাইল্যাটারালি এবং গ্লোবালি টার্কি সহ ওআইসিতে যে বিএনপির ভূমিকা, আমাদের ভূমিকা ছিল, বিএনপির ভূমিকা ছিল বাংলাদেশের সাথে, এগুলো আলোচনায় আসছে। আগামী দিনে ওআইসিকে স্ট্রেংথেন আরও শক্তিশালী করার ব্যাপারে আলাপ হয়েছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য সব এরিয়াতে আমাদের কোঅপারেশন বাড়ানোর জন্য অর্থনীতি, সংস্কৃতি, ওআইসিতে আমাদের যে ইনভলভমেন্ট সব কিছু মিলিয়ে সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা দুই পক্ষ থেকে নেওয়ার ব্যাপারে আলোচনা করেছি। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার কথা আলোচনা হয়েছে। টার্কিশ বিনিয়োগ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সেটাও আলোচনায় আসছে এবং টার্কির সাথে বাংলাদেশে যে সাংস্কৃতিক যে আমাদের অনেক দিনের সম্পর্ক, আপনারা জানেন কামাল আতাতুর্ক রোড নামটাই দিয়েছিল জিয়া রহমান সাহেব নিজেই, এবং ওআইসিতে জিয়া রহমান সাহেব সহ টার্কির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেটাকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে। এবং বিশেষ করে দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং টার্কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য। এবং এই জন্য দুই দেশে যে চেম্বার আছে, টার্কি বাংলাদেশ চেম্বারকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে। হ্যাঁ, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ গড়তে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কী হতে পারে, যেগুলো আমি বললাম, এইসব সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব না। প্রতিরক্ষার ব্যাপারে আমরা কোনো ওইভাবে আলোচনা করে নাই, তবে টার্কির সাথে বাংলাদেশের যে বিনিয়োগের বিষয়টা আছে, সেখানে অনেক বিনিয়োগের মধ্যে পরবর্তীতে সেটা হয়তো আলোচনা আসতে পারে। এই পর্যালোচনা বলো। টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটার উপর তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেটআপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। তুরস্কের সম্পর্ক বাংলাদেশের সাথে বললাম তো, আমি তো বললাম কবে থেকে শুরু হয়েছে। জিয়া রহমান সাহেবের সময় থেকে ওআইসি থেকে শুরু করে যে গভীর সম্পর্ক আছে, বাংলাদেশ তুরস্কের সম্পর্ক এখনও তাই আছে, ভবিষ্যতেও সেটাই থাকবে। এখন যদি ব্যক্তিগতভাবে কারো সম্পর্ক থাকার, সেটা তো তাদের নিজস্ব ব্যাপার। আমি দুই দেশের সম্পর্কের কথা বলছি। দুই দেশের সম্পর্কের কথা যেটা আলোচনা হয়েছে সেটা সব সময় ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। অন্যদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে তো এখানে আলোচনা হয়নি, সেটা তো থাকতেই পারে। সেটা দুই দেশের সম্পর্ক না, সেটা ব্যক্তিগতভাবে অনেকের সম্পর্ক থাকতে পারে। এইটা আমরা টেক্সটাইল তো একটা বড় এলাকা আছে আমাদের, মেডিকেল ইকুইপমেন্ট ওরা ভালো করে, আরও কিছু কিছু এরিয়াতে যেখানে ওদের এনার্জিতে আছে, হেলথে আছে, ফার্মাসিউটিক্যালসও টার্কিশদের কিছু স্ট্রেংথ আছে। তো এডুকেশন, ইভেন এগ্রিকালচারেও সহযোগিতার সুযোগ আছে। হ্যাঁ, টেকনোলজির কথা আমরা বলেছি, টেকনোলজির কথা আলাপ হয়েছে, যেখানে স্কিল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যাপারে আলোচনা হয়েছে এবং টার্কিশ যে তাদের পক্ষ থেকে সহযোগিতা, আমরা একসাথে কাজ করবো এখানে।